ওকে, তো আমরা কি স্টার্ট করেছিলাম? জেনার ডায়োড। তো হোয়াট ইজ এ জেনার ডায়োড? ইট ইজ এ স্পেশাল কাইন্ড অফ ডায়োড মেড টু ওয়ার্ক স্পেশালি ইন রিভার্সড বায়াস কন্ডিশন। আচ্ছা, while normal diode shows no or negligible current, negligible current means current of order of microamperes, microamperes, mu a. While in reverse bias condition, reverse bias condition, comma, Zener diode, Zener diode after a certain voltage, after a certain applied voltage, after a certain applied voltage, certain applied voltage shows significant amount of current, amount of current, স্যার অ্যাপ্লাইড এর পরে ভোল্টেজ হবে না? applied, হ্যাঁ সরি, voltage, sorry, applied voltage shows a significant amount of current. এই কারেন্টটা in order of milliamperes, in order of milliamperes. Milliamperes. In order of milliamperes. This voltage is called Zener voltage. This voltage is called Zener voltage. Voltage is called breakdown voltage or Zener voltage. Breakdown voltage or Zener voltage. Zener voltage, এটাকে VZ দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, V সাবস্ক্রিপ্ট Z। তাহলে নর্মাল ডায়োড আর জেনার ডায়োডের মধ্যে এটাই তফাৎ আছে যে জেনার ডায়োডের যে একটা পার্টিকুলার রিভার্স বায়াস কন্ডিশনে জেনার ডায়োড কি করছে, একটা সার্টেন অ্যাপ্লাইড ভোল্টেজের পর ভালো অ্যামাউন্ট অফ কারেন্ট দিচ্ছে, সেই ভোল্টেজটাকে বলা হয় ব্রেকডাউন ভোল্টেজ বা জেনার ভোল্টেজ। ঠিক আছে, সার্কিট সিম্বলটা দেখে রাখো, সার্কিট সিম্বল অফ জেনার ডায়োড, circuit symbol of Zener diode, of Zener diode. So this is the circuit symbol. এইখানটায় নর্মাল ডায়োডের মতোই হবে, বাট এটা একটা জেড ফর্ম নিয়ে নেবে, এটা একটা জেড ফর্ম নিয়ে নেবে। দিস ইজ দ্য সার্কিট সিম্বল অফ জেনার ডায়োড। এই দেখো মুখটা যেটা আছে সেটা জেড ফর্ম নিয়ে রেখেছে, তো দিস ইজ দ্য সার্কিট সিম্বল অফ জেনার ডায়োড। Obviously this is the p side and this is the n side। ঠিক আছে, নেক্সট গ্রাফ অফ জেনার ডায়োড, the IV characteristics, IV characteristics of Zener diode। IV ক্যারেক্টারিস্টিক্সটা কিরকম হবে? গ্রাফটা ইম্পর্টেন্ট।
এখানটায় আমার ভোল্টেজ আছে ভি অ্যালং এক্স অ্যাক্সিস আর কারেন্ট আই অ্যালং ওয়াই অ্যাক্সিস, কারেন্ট আই অ্যালং ওয়াই অ্যাক্সিস। এটা হচ্ছে আমার নর্মাল বায়াস, নর্মাল গ্রাফটা যেটা আছে ফরওয়ার্ড বায়াসে আমার গ্রাফটা নর্মাল হবে ডায়োডের মতো, নর্মাল গ্রাফ। এটা হচ্ছে ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে, এটা হচ্ছে আমার ফরওয়ার্ড বায়াস। এটা হচ্ছে ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে গ্রাফটা। রিভার্স বায়াসের ক্ষেত্রে গ্রাফটা কিরকম হবে দেখো, রিভার্স বায়াসের ক্ষেত্রে গ্রাফটা এরকম হবে, এই অবধি জিরো হুট করে ফল করবে, এই অবধি জিরো থাকবে, জিরো থাকবে হুট করে ফল করবে রিভার্স বায়াসে। ঠিক আছে, এইখানটাও কারেন্ট আছে, নিচের দিকে কারেন্ট আছে, কারেন্ট আই, এইটাও মিলি অ্যাম্পিয়ার অর্ডারে আছে, এটাও মিলি অ্যাম্পিয়ার অর্ডারে আছে, আর এইখানেও কারেন্ট যেটা ছিল আই সেটাও আমার মিলি অ্যাম্পিয়ার অর্ডারেই ছিল, খেয়াল রাখবে। তো এই যে পয়েন্টে, এইটা হচ্ছে আমার অরিজিন ও, তো এই যে ভোল্টেজ, যে ভোল্টেজে আমার ফল করছে, শার্প ফল করছে, এটা হচ্ছে আমার রিভার্স বায়াস। রিভার্স বায়াসে আমার, সরি, রিভার্সড বায়াস। তো এই যে পয়েন্টটা, যে ভোল্টেজের জন্য আমার কারেন্টটা শার্প ফল করছে, যে ভোল্টেজের পর থেকে কারেন্টটা আমার শার্প ফল করছে, এই ভোল্টেজটাই হচ্ছে আমার ভিজেড বা জেনার ভোল্টেজ, ভিজেড বা জেনার ভোল্টেজ। বোঝা গেল কোনটা জেনার ভোল্টেজ? যে পয়েন্ট থেকে আমার কারেন্টটা শার্প ফল করছে। এই দেখো এখান থেকে আমি যদি তুমি দেখো কারেন্টটা আমার এবার স্ট্রেট লাইন হয়ে গেছে প্রায়, তার আগে অবধি কারেন্ট জিরো ছিল, এইটাই হচ্ছে আমার ভিজেড বা জেনার ভোল্টেজ, জেনার ভোল্টেজ। তো জেনার ভোল্টেজ কোনটা বোঝা গেল? কানেকশন আছে তো? হ্যালো, এই গ্রাফটা কিন্তু আছে ইম্পর্টেন্ট, আছে এই গ্রাফটা কিন্তু ইম্পর্টেন্ট, যে কোন পয়েন্টটা জেনার ভোল্টেজ, যে পয়েন্ট থেকে আমার গ্রাফটা আমার স্ট্রেট ফল করছে, মানে কারেন্ট আমার হট করে দেখো এত ভোল্টেজ অবধি আপ টিল ভিজেড ভোল্টেজ, আমার ভোল্টেজ আমার কারেন্ট কি ছিল? জিরো ছিল, কারেন্ট জিরো ছিল, নিচে আমার কারেন্ট অ্যাক্সিস, হট করে এই পয়েন্টের পর আমার কারেন্ট ফ্লো হওয়া শুরু হলো, আর কারেন্ট খুব হাই ফ্লো হচ্ছে, প্রচুর অ্যামাউন্ট অফ কারেন্ট ফ্লো হচ্ছে। তো স্যার, আপনার সাউন্ড মাঝে মাঝে কেটে যাচ্ছে। হ্যাঁ তো এখন যে বললেন এটা কেটে গেছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এক সেকেন্ড, হ্যাঁ হ্যালো, আসলে হ্যাঁ আজকে স্যার। মনে হয় নেটের প্রবলেম আছে একটু আধটু। আচ্ছা, বলছি জেনার ভোল্টেজ হচ্ছে যে ভোল্টেজের পর দেখো তার আগে অবধি জিরো থেকে আপ টিল ভিজেড কারেন্ট জিরো ছিল, কারেন্ট অ্যাক্সিস তো এইটা, এখানে দেখো জিরো ছিল, জিরো লাইন রয়েছে, তারপর আমার কারেন্টটা কি হচ্ছে? ইনক্রিজ করা শুরু করছে, ভিজেডে আমার কারেন্টটা খুব হাই হয়ে গেছে, অ্যাট পয়েন্ট ভিজেড কারেন্ট বিকামস ভেরি হাই। তো এইটাকে বলছে, ভিজেডটাকে বলছে হচ্ছে জেনার ভোল্টেজ, দ্যার ইজ এ শার্প ফল অন দ্য কারেন্ট অ্যাক্সিস। এই গ্রাফটা কিন্তু ইম্পর্টেন্ট, এই গ্রাফটা কিন্তু আমাদের ইম্পর্টেন্ট আসে, আইভি ক্যারেক্টারিস্টিক অফ বোথ সেমিকন্ডাক্টর জেনার, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে তো? আচ্ছা, একটুখানি কটা পয়েন্টস লিখে দিই এটার এটার রেসপেক্টে, যে দ্য ফরওয়ার্ড ক্যারেক্টারিস্টিক্স, দ্য ফরওয়ার্ড ক্যারেক্টারিস্টিক্স জাস্ট এ মিনিট, forward characteristics of Zener diode is similar to a normal diode, similar to a normal diode.
normal diode. However, in reverse bias, uh, below the Zener voltage, Vz, current is zero. And as the reverse voltage reaches the Zener voltage, there is a sudden increase in current. There is a sudden increase in current. The diode is said to undergo a breakdown. The diode then is said to undergo a breakdown. আচ্ছা, জিনিসটা কি বলছি একটু বুঝে নাও। এই যে পয়েন্টটা দেখো, যখন রিভার্স বায়াস করেছি, মানে রিভার্স বায়াস মানে কি, জেনার পিটাকে নেগেটিভ ব্যাটারির সাথে কানেক্ট করেছি, ব্যাটারি নেগেটিভের সাথে কানেক্ট করেছি, এন সাইডটাকে পজিটিভের সাথে কানেক্ট করেছি, এটা তো আমরা জানি। এবার রিভার্স বায়াসে তো কারেন্ট পাওয়ার কথা নয়। আমরা নর্মাল ডায়োডের দেখেছিলাম যে রিভার্স বায়াসে কারেন্ট পাওয়ার কথা নয়, তাও নর্মাল ডায়োডেও আমরা রিভার্স বায়াসে কারেন্ট পাই, কিন্তু খুব কম কারেন্ট পাওয়া যায়, হুইচ ইজ অফ অর্ডার অফ মাইক্রো অ্যাম্পিয়ার্স, দ্যাট ইজ 1000 টাইম লেস দ্যান মিলি অ্যাম্পিয়ার। বাট জেনার ডায়োড একটা এমন ডায়োড যেখানটায় আমি জেনার ভোল্টেজ যেমনি ক্রস করবে, আমি তখন হট করে কারেন্ট আমার হাই, রিভার্স কারেন্ট, মানে কারেন্টটা উল্টো দিকে ফ্লো করবে। আমরা কি পাচ্ছি, হুট করে আমরা কারেন্ট পেয়ে যাচ্ছি, আর এই কারেন্টটা খুবই হাই হবে, অফ অর্ডার অফ মিলি অ্যাম্পিয়ার্স। মানে কারেন্টটা এক্ষেত্রে আমার কি হবে, ডায়োডটা কন্ডাক্টিং স্টেটে চলে আসবে। আর তো কারেন্ট দেখো, রিভার্স বায়াসে কারেন্ট পাওয়ার কথা নয়, সেখানে যখন আমি কারেন্ট পাচ্ছি, তার মানে আমি কি বলবো, ডায়োডটা রিভার্স বায়াসের মতো কাজ করছে না। রিভার্স বায়াসে কি হয়, একটু মনে করে দেখো, রিভার্স বায়াসে একটা ডায়োডের মধ্যে দিয়ে কারেন্ট পাস করার কথা নয়, ঠিক কিনা? ইয়েস স্যার। কিন্তু জেনার ডায়োডে কাজ করছে। রিভার্স বায়াসে এই জেনার ভোল্টেজ যেমনি টাচ করে গেল, কারেন্ট পাওয়া যাচ্ছে, তার মানে আর জেনার ডায়োডটা রিভার্স বায়াসের মতো কাজ করছে না, রিভার্স বায়াসিংয়ে যেরকম কাজ করা উচিত সেইভাবে কাজ করছে না। তার মানে কি, যে ডায়োডটার মধ্যে কি হয়েছে, ব্রেকডাউন হয়েছে, ডায়োডটা আর তার আগের অবস্থায় নেই, ইট হ্যাজ আন্ডারগন এ ব্রেকডাউন। তো এই জন্য এই কথাটাকে ব্রেকডাউনও বলে, এই জিনিসটাকে ব্রেকডাউন বলে, যেহেতু আমার হুট করে কারেন্ট পেতে শুরু করলাম, এইটাকে বলা হয় ব্রেকডাউন। ঠিক আছে, তো ব্রেকডাউনটা জেনার ডায়োডে দুটো টাইপের ব্রেকডাউন হয়। তো ব্রেকডাউন ইন জেনার ডায়োড, এইগুলো থেকে প্রশ্ন আসে, ছোট ছোট প্রশ্ন। ব্রেকডাউন ইন জেনার ডায়োড, নাম্বার 1, অ্যাভালাঞ্চ ব্রেকডাউন।
দুটো টাইপের ব্রেকডাউন হয়, একটা হয় অ্যাভালাঞ্চ ব্রেকডাউন, একটা টাইপ। ইন দিস কেস due to the applied reverse voltage, reverse voltage, the minority carrier electrons gain enough kinetic energy to knock off knock off other electrons double আচ্ছা knock off কিন্তু double off হবে, knock off other electrons in the covalent bonds of the semiconductor. Covalent bonds of the semiconductor. These electrons coming out of the bonds these electrons coming out of the bonds coming out due to the breakage of the bond, the breakdown of the bonds disrupts electrons in other covalent bonds. আচ্ছা ডিস্টার্বস না না এই কথাটা ভুল হচ্ছে, ডিস্টার্বস ইলেকট্রনস হবে না, disrupts other covalent bonds and more electrons are released this process is cumulative and due to the sudden increase of electrons a huge current appears, and due to the sudden increase of electrons electrons বলাটা ঠিক হবে না, free electrons, কারণ ইলেকট্রন তো আগেও ছিল কিন্তু কোভ্যালেন্ট বন্ডস এর মধ্যে, free electrons
huge current is obtained. This is known as avalanche breakdown. আচ্ছা এটা লেখার দরকার নেই, আচ্ছা দাও লিখে নি, দিস প্রসেস ইজ নোন অ্যাজ avalanche breakdown, known as avalanche breakdown. ঘটনাটা কি হচ্ছে একটুখানি হালকা করে বলে দিই, যে আমাদের যে সেমিকন্ডাক্টরটা রয়েছে, সেমিকন্ডাক্টরের মধ্যে কি আছে, অ্যাটমসগুলো বন্ড ফর্ম করে রয়েছে। ধরো সিলিকন যেটা আছে, সিলিকন আর সিলিকন বন্ড ফর্ম করে রয়েছে। তাই তো, এবার এইখানটায় যে ফ্রি ইলেকট্রনস রয়েছে সে এত বেশি কাইনেটিক এনার্জি পেয়ে যাচ্ছে, এটা হচ্ছে ফ্রি ইলেকট্রন। ফ্রি ইলেকট্রন এটা এত বেশি কাইনেটিক এনার্জি পেয়ে যাচ্ছে যে এটাই বন্ডটাকে ধাক্কা মেরে কি করছে, এই দুটো ইলেকট্রনকে বাইরে বার করে আনছে। এই ফ্রি ইলেকট্রনটা গিয়ে এই বন্ডটাকে ধাক্কা মেরে কি করছে, এই যে বাকি দুটো ইলেকট্রন যেটা দিয়ে বন্ডটা তৈরি হচ্ছিল তাদেরকে ধাক্কা মেরে আনছে। তাহলে এবার বলো, এই যে দুখানা ইলেকট্রন বেরোলো তারা বাকি বন্ডগুলোকে এইভাবে ভাঙবে, ঠিক কিনা? হ্যাঁ স্যার। তাহলে এরকম করে দুটো দেখো, এই একটা ইলেকট্রন যেটা ফ্রি ইলেকট্রন ছিল সেটা এই একটা বন্ডকে ভেঙে দুটো ইলেকট্রন বার করলো, এই দুটো আরো দুটো বন্ডকে ভেঙে চারটে ইলেকট্রন বার করবে, সেই চারটে ইলেকট্রন আরো মানে চারটে বন্ডকে ভেঙে আটটা ইলেকট্রন বার করবে। তো প্রসেসটা কিউমুলেটিভ কিনা, মানে বাড়তে থাকছে, 2 থেকে 4, 4 থেকে 8, 8 থেকে 16 এইভাবে বাড়তে থাকছে। তাহলে হুট করে কি হবে, আমার এই যে সেমিকন্ডাক্টরটা রয়েছে তার মধ্যে আমার ফ্রি ইলেকট্রনের সংখ্যা বেড়ে যাবে। ইয়েস স্যার। তো ফ্রি ইলেকট্রনের সংখ্যা বেড়ে যাওয়া মানে কি, এবার আমি কারেন্ট পাবো। যতক্ষণ ফ্রি ইলেকট্রন ছিল না ততক্ষণ কোনো কারেন্ট ছিল না, কিন্তু হুট করে ফ্রি ইলেকট্রনের সংখ্যা বেড়ে গেল, তার ফলে আমরা কি পাচ্ছি, কারেন্ট পাচ্ছি। তো এই কারণেই আমার ব্রেকডাউনটা হচ্ছে, আর এই টাইপের ব্রেকডাউনকে আমরা বলবো হচ্ছে অ্যাভালাঞ্চ ব্রেকডাউন। ঠিক আছে, তো এইগুলো আসে 2 নম্বরের প্রশ্নে আসে যে ডিসকাস হোয়াট ডু মিন বাই অ্যাভালাঞ্চ ব্রেকডাউন অ্যান্ড জেনার ব্রেকডাউন। তো ফার্স্ট কেস এটাই ছিল, অ্যাভালাঞ্চ ব্রেকডাউন কাকে বলে। ক্লিয়ার তো সবার? ইয়েস স্যার। হ্যাঁ স্যার। সেকেন্ড টাইপ ব্রেকডাউন হচ্ছে জেনার ব্রেকডাউন। আচ্ছা একটা জিনিস খেয়াল রাখবে, জেনার ডায়োডের মধ্যে দু ধরনের ব্রেকডাউনই হতে পারে, জেনার ব্রেকডাউনও হতে পারে আবার অ্যাভালাঞ্চ ব্রেকডাউনও হতে পারে। এই ভেবো না যে জেনার ব্রেকডাউন জেনার শুধু জেনার ডায়োডের ক্ষেত্রে হবে, তা নয়, এটা নাম জেনার কিন্তু এটা সবের ক্ষেত্রে। জেনার ডায়োডের ক্ষেত্রে দু টাইপের ব্রেকডাউনই হতে পারে। ইন দিস কেস the electrons bounded in the covalent bonds get enough energy, get enough kinetic energy to break out of the bonds. Break out of the bonds. Thus, there is a sudden increase in number of free electrons, of free electrons in the semiconductor,
number of free electrons in the semiconductor. Due to this disruption of bonds, and a high current is and a huge current is obtained. Huge current is obtained. This breakdown is called Zener breakdown. This breakdown is called Zener breakdown. Zener breakdown. এটার ক্ষেত্রে হচ্ছে কি, আমার যে সেমিকন্ডাক্টর রয়েছে, সেমিকন্ডাক্টরের মধ্যে যে কোভ্যালেন্ট বন্ডস ফর্ম হয়ে রয়েছে দুটো, এই কি বলে, দুখানা মলিকিউলসের মধ্যে, তারা এতটা কাইনেটিক এনার্জি গেইন করে ফেলছে, এই দুখানা মলিকিউলসের মধ্যে যে দুটো ইলেকট্রন কোভ্যালেন্ট বন্ড ফর্ম করে রয়েছে, তারা এত বেশি কাইনেটিক এনার্জি গেইন করে ফেলছে যে তারা নিজেরাই বন্ডটাকে ডিসরাপ্ট করে বেরিয়ে আসছে। এখানে কোনো থার্ড ইলেকট্রনকে তাদের ধাক্কা মারতে হচ্ছে না, বরঞ্চ এই ইলেকট্রনগুলো এতটা কাইনেটিক এনার্জি গেইন করে ফেলছে যে তারা নিজেরাই এই বন্ডটাকে ডিসরাপ্ট করে বেরিয়ে আসছে। তো এই টাইপের ব্রেকডাউনকে আমরা বলবো হচ্ছে জেনার ব্রেকডাউন। ঠিক আছে, ক্লিয়ার জিনিসটা কি? ইয়েস স্যার। আচ্ছা, তো এইটা ইম্পর্টেন্ট দুটো কোশ্চেন আছে যে জেনার ডায়োডের ক্যারেক্টারিস্টিক কার্ভ কিরাম হয়। ক্যারেক্টারিস্টিক কার্ভ মানে হচ্ছে আইভি ক্যারেক্টারিস্টিক, যেটা এই ওপরে দেখিয়েছি, এই কার্ভটা আইভি ক্যারেক্টারিস্টিক্স অফ জেনার ডায়োড, ইম্পর্টেন্ট জিনিস। আর কি, এই দুটো ব্রেকডাউন ইন জেনার ডায়োড, এটাও ভেরি ইম্পর্টেন্ট। জেনার ডায়োডের টপিকগুলো ইম্পর্টেন্ট খুবই, দেখবে ব্রেকডাউনগুলো থেকে 2 নম্বরের প্রশ্ন দেয়, অ্যাভালেন্স ব্রেকডাউন, জেনার ব্রেকডাউন, ডিফারেন্স কি এদের মধ্যে। আর থার্ড টাইপ যেটা আছে, যেটা খুব আসে, যে এই জেনার ডায়োড থেকে যে প্রশ্নটা আসে, সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন অফ জেনার ডায়োড, জেনার ডায়োড অ্যাজ আ ভোল্টেজ রেগুলেটর, ভেরি ইম্পর্টেন্ট। এটা বড় প্রশ্ন আসে, 4-5 নম্বরের প্রশ্ন আসে, ভোল্টেজ রেগুলেটর। জেনার ডায়োড অ্যাজ এ ভোল্টেজ রেগুলেটর, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এটা, ভেরি ইম্পর্টেন্ট, ভিআই। জেনার ডায়োড অ্যাজ এ ভোল্টেজ রেগুলেটর। চলো ছবিটা আঁকা যাক। জেনার ডায়োডের ছবিতে আমি কি করব, সবার আগে কি কি লাগবে, ধরো একটা ব্যাটারি লাগবে, ব্যাটারি পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ, একটা বড় ব্যাটারি নিলাম, এই সাইডটা পজিটিভ এই সাইডটা নেগেটিভ। ব্যাটারির সাথে আমি কি কানেক্ট করব, একটা, আচ্ছা খুব ইম্পর্টেন্ট এই সার্কিটটা, ব্যাটারির সাথে আমার একটা সিরিজ রেজিস্ট্যান্স কানেক্ট হচ্ছে আর এস, এটা একটা সিরিজ রেজিস্ট্যান্স আর এস। একটা সিরিজ রেজিস্ট্যান্স কানেক্ট করব, সিরিজ রেজিস্ট্যান্সের সাথে আমি কি কানেক্ট করব, একটা মাপার জন্য ধরো আমি মাইক্রো অ্যাম্পিয়ার, নর্মাল সার্কিট যদি আঁকি তাহলে একটা আমার এখানে একটা মাইক্রো অ্যাম্পিয়ার কানেক্ট করতে, মাইক্রো নামে একটা মিলি অ্যাম্পিয়ার কানেক্ট করতে হয়। এই পয়েন্টে আমার জেনার ডায়োডটা থাকবে কি পজিশনে থাকবে, এইভাবে থাকবে। এটা বলো তো দেখে যে এটা আমার কি পজিশনে আছে, ফরওয়ার্ডে আছে না রিভার্সে আছে জেনার ডায়োড? রিভার্সে আছে। একদম রিভার্সে আছে। রিভার্সে আমি একটা জেনারকে আঁকবো, রিভার্সে আমি একটা জেনারকে আঁকবো, আর এই দুটোকে জয়েন করে দেব। আর এইখানটায় আমি একটা লোড রেজিস্ট্যান্স আঁকবো, এইখানটায়, এটা আমি অন্য কালার দিচ্ছি, কালো কালার দিয়ে রেজিস্ট্যান্সটাকে রিপ্রেজেন্ট করছি। এটা হচ্ছে আমার লোড রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্সটা যেটা আমি এঁকেছি সেটা হচ্ছে লোড রেজিস্ট্যান্স, লোড রেজিস্ট্যান্স আর এল। আহা সরি,
রেজিস্ট্যান্স আর এল, লোড রেজিস্ট্যান্স আর এল, এর অ্যাক্রসই আমাকে ভোল্টেজটা দেখতে হবে। আর এটা হচ্ছে আমার একটা মিলিঅ্যাম্পিয়ার। এম এ স্ট্যান্ডস ফর মিলিঅ্যাম্পিয়ার, সবসময় এই দিকটা প্লাস করতে হবে আর এই দিকটা মাইনাস করতে হবে, ঠিক আছে? তো এটা ব্যাটারি আর এটা হচ্ছে একটা সিরিজ রেজিস্ট্যান্স আর এস, এটা হচ্ছে আর এস একটা সিরিজ রেজিস্ট্যান্স আর এস। এই সার্কিটটা হচ্ছে এই জিনিসটা সার্কিট, জেনার ডায়োড অ্যাজ এ ভোল্টেজ রেগুলেটর, সিম্পল সার্কিট, একটা ব্যাটারি আছে, একটা সিরিজ রেজিস্ট্যান্স আছে, মিলিঅ্যাম্পিয়ার রয়েছে, আর কি আছে এখানটায় একটা জেনার ডায়োড আছে, আর জেনার ডায়োডের সাথে প্যারালেলে একটা লোড রেজিস্ট্যান্সটা রয়েছে আর এ, ঠিক আছে? তো এখানটায় আমার এটা কি কাজে লাগছে দেখো, কাজটা এবার আমরা লিখব। ইফ দ্য ব্যাটারি, ছবিটা এঁকেছো আশা করি? হ্যাঁ স্যার। Yes, sir. আচ্ছা চলো তাহলে কাজটা দেখো। When the voltage applied to the voltage applied by the applied by করে দিই by the battery by the source, স্যার এটা হচ্ছে সোর্স। হ্যাঁ বলো। রূপম জয়েন হতে পারছে না, বলছে ওর ফোন হ্যাং করছে। কে কে কে? রূপম। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, ঠিক আছে অসুবিধা নেই, ওকে বলো দেখে নেবে, পরে দেখে নিতে বলো। ওকে স্যার। আচ্ছা, the voltage applied when the voltage applied by the source is less than Vz, that is the Zener voltage of Zener diode, Vz টা কি? Zener voltage of Zener diode, voltage of Zener diode no current passes through the Zener diode and the current and the voltage and the current passes through the load resistance, passes through the load resistance, through the load resistance RL। বারবার আরজি করে ফেলছি, লোড রেজিস্ট্যান্স RL। ঘটনাটা কি হচ্ছে দেখো, যদি আমার এই যে জেনার ডায়োড আছে, এই জেনার ডায়োডের ভোল্টেজটা আমি ধরে নিচ্ছি ভিজেড, জেনার ডায়োডের জেনার ভোল্টেজটা ভিজেড, যতক্ষণ আমার সোর্স ভোল্টেজ আর সোর্স ভোল্টেজটাকে আমি ধরে নিচ্ছি ভি, তো যতক্ষণ আমার সোর্স ভোল্টেজ ভিজেডের থেকে কম হবে ততক্ষণ আমার কি হবে, জেনার ডায়োডের মধ্যে দিয়ে কোনো কারেন্ট ফ্লো করবে না, কারেন্টটা আমার কার মধ্যে দিয়ে চলে যাবে, লোড রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে টোটাল কারেন্টটা চলে যাবে। কিন্তু when the voltage, when the voltage of the source becomes greater than Vz, breakdown occurs in the Zener diode, occurs in the Zener diode and current start passing through the diode।
passing through the diode. The voltage across the Zener diode remains fixed at Vz. Remains fixed at Vz and as the load resistance RL as the load resistance RL is in parallel with the Zener diode, comma, the voltage across RL remains fixed at Vz. Thus, the Zener diode stabilize the voltage across RL. আচ্ছা, তো ঘটনাটা কি হলো একটু বলে দিই। দেখো, যখন আমার ভিজেড যেটা আছে সোর্স ভোল্টেজ, সেটা আমার ভি ইজ লেস দেন ভিজেড, তখন কিন্তু আমার কারেন্টটা কোন দিক দিয়ে, জেনার ডায়োডের মধ্যে দিয়ে কি কোনো কারেন্ট ফ্লো করবে না। তখন কারেন্টটা কার মধ্যে দিয়ে ফ্লো করবে, আমার আর এল রেজিস্ট্যান্স যেটা আছে, লোড রেজিস্ট্যান্স, তার মধ্যে দিয়ে ফ্লো করবে, ঠিক কিনা? যখন হ্যাঁ, এবার যদি আমার ভি গ্রেটার দেন ভিজেড হয়ে যায় তখন কি হবে? ভি গ্রেটার দেন ভিজেড হলে তখন কি হবে? তখন জেনার ডায়োডের মধ্যে পাস করবে কারেন্ট। হ্যাঁ, তখন পাস করবে। এবার একটা জিনিস আমাকে ভেবে বলো যে সেই মোমেন্টে যখন আমার জেনার ডায়োডের মধ্যে দিয়ে কারেন্ট পাস করবে, আমার জেনার ডায়োডের অ্যাক্রসে ভোল্টেজটা কত হবে? জেনার ডায়োডের মধ্যে দিয়ে যতই কারেন্ট পাস করুক না কেন, এটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস মাথায় রাখবে, জেনার ডায়োডের মধ্যে দিয়ে যতই কারেন্ট পাস করুক না কেন, জেনার ডায়োডের অ্যাক্রসের ভোল্টেজটা কিন্তু ফিক্সড থাকবে ভিজেড এ। কেন? একবার গ্রাফটা দেখে নাও। নর্মালি তুমি যদি এই গ্রাফটা দেখো, কারেন্ট যতই বাড়ুক না কেন তোমার ভোল্টেজ কি আছে? ভিজেড, কারণ এটা অলমোস্ট স্ট্রেট লাইন, ঠিক কি না? কারেন্ট ইনক্রিজ করছে, এই পয়েন্ট কারেন্ট বেড়েছে, এখানে ধরো 10 মিলি অ্যাম্পিয়ার, 20 মিলি অ্যাম্পিয়ার, 30 মিলি অ্যাম্পিয়ার, কিন্তু ভোল্টেজ তো ফিক্সড রয়েছে, সেই ভিজেডেই ফিক্সড আছে, কারণ দিস ইজ অলমোস্ট স্ট্রেট লাইন ইকুয়াল টু ভিজেড। তার মানে আমার যতই কারেন্ট ফ্লো করুক না কেন, কোথায় গেল ছবিটা, আমার জেনার ডায়োডের অ্যাক্রসে ভোল্টেজটা কিন্তু ফিক্সড থাকবে ভিজেড। তো ধরো কথার কথা, যে ভি ভোল্টেজ যেটা আছে সেটা যদি আমার ভি ওয়ান প্লাস ভিজেড হয়, মানে কথার কথা বলতে চাইছি যে ভিজেডটা হচ্ছে ধরো আমার 5 ভোল্ট, ভিজেডটা আমার 5 ভোল্ট কথার কথা, আর ভিটা তুমি অ্যাপ্লাই করেছো হচ্ছে 8 ভোল্ট, তাহলে একটু ভেবে বলো তো, এটা 8 ভোল্ট অ্যাপ্লাই করেছো, জেনার ডায়োডের অ্যাক্রসে কিন্তু 5 ভোল্টই পড়ে থাকবে, এই জেনার ডায়োডের অ্যাক্রসে কিন্তু 5 ভোল্ট পড়বে, বাকি 3 ভোল্টটা কোথায় পড়বে? এনি আইডিয়া?
লোডে হ্যাঁ আরে না, লোড লোডে রেজিস্ট্যান্স পড়বে না, লোডে পড়বে না, এইখানটায় পড়বে, সিরিজ রেজিস্ট্যান্সটায় পড়বে, সিরিজ রেজিস্ট্যান্সটায় পড়বে, সিরিজ রেজিস্ট্যান্সটায় পড়বে, সিরিজ রেজিস্ট্যান্স এইটা। কারণ কার্চফ ল যদি অ্যাপ্লাই করো, তোমার ভি ইকুয়ালস টু ভি ওয়ান প্লাস ভি জেড হতে হবে কিনা বলো, কার্চফ ল অ্যাপ্লাই করলে এই লুপটায়। হ্যালো, হ্যাঁ স্যার তাহলে এইখানে যদি ভিজেড ফিক্স থাকে তাহলে আমার ভি এক্সেস যে 3 ভোল্টটা আছে সেটা আমার এখানে পড়বে আর এস এ। আর নিয়ম হচ্ছে প্যারালেল দুটো রেজিস্ট্যান্স বা প্যারালেল দুটো কোনো ডিভাইসের মধ্যে ভোল্টেজ কিন্তু ফিক্স থাকে, তাহলে আমার লোড রেজিস্ট্যান্সের অ্যাক্রসে কত ভোল্টেজ পড়ছে, লোড রেজিস্ট্যান্সের অ্যাক্রসে কত ভোল্টেজ পড়ছে? 0 হ্যাঁ 0 হ্যাট ভিজেড জেনারেল ডায়োডের প্যারালাল আছে সেই জন্য স্যার। একদম, লোড রেজিস্ট্যান্সের অ্যাক্রসেও আমার ভিজেড ভোল্টেজই পড়বে, লোড রেজিস্ট্যান্সের অ্যাক্রসেও আমার ভিজেড ভোল্টেজ পড়বে। কারণ জেনার ডায়োডের প্যারালেলে রয়েছে। তো আর সিরিজে থাকলে আমার কি বলে এই ভোল্টেজটা দুটোর মধ্যে ভাগ হয়ে যায়। যেমন যদি এখানে ভোল্টেজ ভি থাকে আর এইটা দেখো আর এস অ্যান্ড দ্য জেনার ডায়োড দে আর ইন সিরিজ, কানেক্টেড ইন সিরিজ, দেয়ারফর আর এস এর মধ্যে যে ভোল্টেজটা পড়ছে আর এই জেনার ডায়োডের অ্যাক্রসে যে ভোল্টেজটা পড়ছে যেটা যোগ হয়ে আমার ভি হচ্ছে, ভি ইকুয়ালস টু ভি ওয়ান প্লাস ভি জেড। আর জেনার ডায়োডের সাথে প্যারালেলে রয়েছে আর এলটা, তাই জন্য আর এল এর অ্যাক্রসে যে ভোল্টেজটা পড়বে দ্যাট ইজ ভিজেড। এবার খেয়াল করো, যেহেতু জেনার ডায়োডের অ্যাক্রসে ভোল্টেজটা ফিক্সড, আর এল এর অ্যাক্রসেও ভোল্টেজটা ফিক্সড হবে, হবে কি হবে না বলো? ইয়েস স্যার। তাহলে আমার কি করছে, স্টেবিলাইজ করছে, ভোল্টেজটা ফিক্সড করে দিচ্ছে। ভোল্টেজ যদি ফ্লাকচুয়েট করে, আমার লোড রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ ফ্লাকচুয়েট করবে না, একটা ফিক্সড ভ্যালুতে থাকবে, ঠিক কি না? হ্যাঁ তার মানে ভোল্টেজটা রেগুলেট করছে কি করছে না বলো? করছি। বুঝতে পারলে তো? খুব ইম্পর্টেন্ট এটা, এটা থেকে প্রশ্ন আসে যে ডিসকাস দ্য অ্যাপ্লিকেশন অফ জেনার ডায়োড অ্যাজ এ ভোল্টেজ রেগুলেটর। তো এই ছবিটা আঁকতে হবে, এটা হচ্ছে ভোল্টেজ রেগুলেটরের সার্কিট, ঠিক আছে? তো এই সার্কিটটা আঁকতে হবে, তারপর যেটা লিখলাম সেটা লিখতে হবে। বুঝতে পারলে? কোনো অসুবিধা এই অবধি বলো? কারোর কোনো কোশ্চেন থাকলে করতে পারো। না স্যার, একটু নিচে নিয়ে যান স্যার, হ্যাঁ, কোথায় বলো লেখাটা? লাস্টে, এই যে লাস্টে লাস্ট। লাস্ট লাইনটা। হ্যাঁ স্যার, হয়ে গেছে। আচ্ছা চলো একটা অঙ্ক হয়ে যাক জেনার ডায়োডের ওপর। A Zener diode having Zener voltage Vz equals to 4.7 volt is connected in series with a 100 ohm 100 ohm resistance 100 ohm resistance and a 10 volt battery. The diode is in reverse bias. Diode is in reverse bias. Find the current through the diode. Find the
current through the diode. Through the diode. Through the diode. Through the current through the diode. ঠিক আছে, কোশ্চেনটা দেখে নাও আরেকবার। এ জেনার ডায়োড হ্যাভিং জেনার ভোল্টেজ বলে দিয়েছে 4.7 ভোল্ট ইজ কানেক্টেড ইন সিরিজ উইথ 100 ওহম রেজিস্ট্যান্স অ্যান্ড এ 10 ভোল্ট ব্যাটারি। দ্য ডায়োড ইজ ইন রিভার্স বায়াস, ফাইন্ড দ্য কারেন্ট থ্রু দ্য ডায়োড। তো আগে করবো কি, আগে ছবিটা আঁকবো, ছবি সবসময় আঁকা দরকার। ব্যাটারিটা আগে আঁকবো, এটা হচ্ছে ব্যাটারি। ব্যাটারিটা কত ভোল্টের বলেছে? 10 ভোল্ট, তাহলে এটা 10 ভোল্ট। তার সাথে কি কানেক্ট রয়েছে? একটা 100 ওহম রেজিস্ট্যান্স কানেক্ট রয়েছে, এটা হচ্ছে 100 ওহম রেজিস্ট্যান্স। তার সাথে কি কানেক্ট রয়েছে? জেনার ডায়োডটা কানেক্ট রয়েছে। কিভাবে কানেক্ট রয়েছে? রিভার্স বায়াস না ফরওয়ার্ড বায়াস? রিভার্স বায়াসে কানেক্ট রয়েছে, তার মানে এরকম। লোড রেজিস্ট্যান্সের কোনো কেস নেই এখানে, জাস্ট সিম্পল। আচ্ছা, এটার অ্যাক্রসে আমার কি ভোল্টেজ পড়বে? ভিজেড। এটা আমরা সবসময় জানি যে জেনার ডায়োডের অ্যাক্রসে আমার কি ভোল্টেজ পড়বে? ভিজেড পড়বে বা জেনার ভোল্টেজ পড়বে 4.7। তাহলে আমাকে এবার কি করতে হবে? কারেন্ট বার করতে হবে। তো আমি আগে ধরে নিচ্ছি যে কারেন্ট ফ্লোয়িং থ্রু দ্য সার্কিট ইজ আই। কারেন্ট ফ্লোয়িং থ্রু দ্য সার্কিট ইজ আই। সলিউশন, let I be the current flowing through the circuit, flowing through the circuit. Sir, 47 milliampere. it দেখছি, তার না তা বেরোচ্ছে না। through the circuit, আচ্ছা এখানটা আমরা কি করব? অ্যাপ্লাইং কারচফস ল। যখন এইসব অঙ্কগুলোতে ডায়োড ট্রানজিস্টার অঙ্কতে তোমাদের মেনলি কারচফস ল অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাইং কারচফস ভোল্টেজ ল, কারচফস ভোল্টেজ ল। কেভিএল, কারচফস ভোল্টেজ ল আগের দিনও একটু বলেছিলাম। কেভিএল কি হবে? আমরা কিভাবে ঘুরবো? আমরা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবো। আচ্ছা, অ্যান্টি ক্লকওয়াইজ যদি ঘুরি তাহলে আমরা জেনার ডায়োডের কোন সাইডে হিট করছি? ধরো আমি এখান থেকে ঘুরছি, নেগেটিভ সাইডে হিট করছি। তো আমরা কি ধরেছিলাম? সেম ডাইরেকশন নেগেটিভ, অপোজিট টার্মিনাল নেগেটিভ, তাই তো? স্যার আরেকবার বলুন তো। কোনটা কি, কোন পার্টটা বলো? কারচফস ল। হ্যাঁ, কারচফস লতে নিয়ম হচ্ছে, আচ্ছা একটুখানি বলেই দিই। অ্যাপ্লাইং কারচফস ল, চলো একটুখানি তোমাদের বলেই দিই। অ্যাপ্লাইং কারচফস ল, অ্যাপ্লিকেশন অফ কারচফস ল। কেভিএল, এটা একটুখানি আলাদা করে তোমরা এটা করে নিও। কি বলছে? ধরো তোর একটা এরকম সার্কিট করা আছে, একটা রেজিস্ট্যান্স R1 আর তার সাথে আমার একটা ব্যাটারি আছে প্লাস মাইনাস। এই ব্যাটারির ভোল্টেজ হচ্ছে V1 আর তার নিচে একটা রেজিস্ট্যান্স আছে R2 আর এখানটায় আমার একটা ব্যাটারি আছে, এইখানটা নেগেটিভ এখানটা পজিটিভ। আচ্ছা এক কাজ করি, ব্যাটারিটা উল্টে দিই, ব্যাটারিটা উল্টে দিই। এটা পজিটিভ এটা নেগেটিভ, প্লাস মাইনাস, এটা হচ্ছে V2। আমি ধরছি কারেন্টটা আমার এইদিকে ফ্লো করছে, কারেন্টটা আমার এইদিকে ফ্লো করছে ক্লকওয়াইজ, ঠিক আছে? তো ইন এ ক্লোজ লুপ, টু অ্যাপ্লাই কারচফস ল ইন এ ক্লোজ লুপ, এটা মাথায় রাখবে, টু অ্যাপ্লাই কারচফস KVL in a closed loop, closed circuit, ধরো সার্কিট যেটা, এই দেখো এই সার্কিটটা কিন্তু ক্লোজ, বন্ধ আছে, কোথাও কিন্তু ফাঁকা নেই, মানে ঠিক আছে, ক্লোজ সার্কিট। রোটেট অ্যান্টি ক্লকওয়াইজ, anti-clockwise through the circuit,
তারপর পয়েন্ট when you hit negative terminal of a battery, negative terminal of a battery comma take its EMF positive, take its EMF positive and vice versa. ঠিক আছে, তাহলে মানে আমি অ্যান্টি ক্লকওয়াইজ মুভ করব, আমার রোটেশনটা হবে অ্যান্টি ক্লকওয়াইজ, তো অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করতে গিয়ে যদি আমি নেগেটিভ টার্মিনালে হিট করি কোনো ব্যাটারি, তাহলে সেটাকে আমি কি ধরবো, তার ইএমএফটাকে পজিটিভ ধরবো, খেয়াল রাখবে। আর যদি আমার পজিটিভ টার্মিনালকে হিট করি তাহলে আমার তার ইএমএফটাকে নেগেটিভ ধরতে হবে, তাই ভাইস ভার্সা কথাটা লিখে রেখেছি। আর when you hit a resistance in which current is flowing in direction opposite direction to your motion, in opposite direction to your motion, take the potential drop across the resistance that is I into R, potential drop across the resistance is I into R, current into resistance, এটা হচ্ছে potential drop, as positive, opposite direction কে পজিটিভ ধরবো, as positive. Form the equation EMF plus potential drop equals to 0. EMFs plus potential drops যতগুলো হবে তাই জন্য S দিয়ে দিচ্ছি equals to 0 from the equation। তাহলে এবার দেখো, এটা আমি জাস্ট কথায় লিখে দিলাম যে জিনিসটা কি করতে হবে যাতে মনে থাকে। এবার দেখো, আমি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতে গিয়ে কাকে হিট করলাম, ব্যাটারির পজিটিভকে হিট করলাম না নেগেটিভকে হিট করলাম, নেগেটিভকে হিট করলাম। নেগেটিভ। তাহলে এবার দেখে নাও এখানে কি বলা আছে, যে যদি আমি নেগেটিভ টার্মিনালকে হিট করি তাহলে আমি ইএমএফটাকে কি নেব, পজিটিভ নেব। তাহলে এই ইএমএফটা কি আছে, V1 কে আমি পজিটিভ নেব। তাহলে দেয়ার, আচ্ছা এটাকে কালোতেই লিখি, লালে লিখি, কারণ এটা তো একটা এক্সাম্পল। in this case V1 টা কি নেব, পজিটিভ নেব। দেখো ইএমএফ গুলোকে আমি লিখছি, V1 টা পজিটিভ। তারপর আমি যখন যাচ্ছি, আমি R1 কে হিট করলাম, রেজিস্ট্যান্সকে হিট করলাম, রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কত কারেন্ট ফ্লো করছে, আই কারেন্ট ফ্লো করছে, ঠিক কি না? তাহলে আর কোন ডাইরেকশনে ফ্লো করছে, আমার ডাইরেকশন সেম ডাইরেকশন না অপোজিট ডাইরেকশন? অপোজিট ডাইরেকশন হলে কি নেব, অপোজিট ডাইরেকশন হলে পজিটিভ নেব। ঠিক আছে, বোঝা গেল তো? Yes, sir.
তাহলে আমি যখন এরপরে আমি কি লিখবো, প্লাস আই ইন্টু R1, বোঝা গেল? এবার যখন আমি এখানটায় এলাম, R2 তে হিট করলাম, R2 তে কারেন্ট কোন ডাইরেকশনে ফ্লো করছে? আমার অপোজিট ডাইরেকশনেই হিট করছে, আমার অপোজিট ডাইরেকশনেই ফ্লো করছে, কারণ কারেন্টটা তো এরম যাবে, হ্যাঁ হ্যাঁ। তাহলে এটা পজিটিভ হবে। হুম। তাহলে পরেরটাও হয়ে গেল প্লাস IR2। যদি আমার সেম ডাইরেকশন হয়ে যেত তাহলে নেগেটিভ নিতে হতো, বুঝতে পারলে? স্যার প্লাস IR2 আরেকবারটা বলুন না। আর তুমি দেখো না, আমি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছি, ঘুরতে ঘুরতে যখন R2 তে এলাম, R2 তে কারেন্টটা কোন দিকে ফ্লো করছে? আমি যেদিকে মুভ করছি সেই দিকে, না তার অপোজিট দিকে? বিপরীতে। তাহলে কি হবে, পজিটিভ ধরবো না নেগেটিভ ধরবো? পজিটিভ। তাই পজিটিভ ধরলাম। ঠিক প্লাস আছে, IR2। বুঝতে পেরেছি। এবার যখন আমি আবার গেলাম, এবার দেখো আমি V2 তে হিট করছি, V2 কোন টার্মিনালে হিট করেছি? পজিটিভ টার্মিনালে না নেগেটিভ টার্মিনালে? পজিটিভ। তাহলে কি পজিটিভ। ধরবো? তাহলে কি ধরবো? নেগেটিভ। তাহলে মাইনাস V2 ইকুয়ালস টু 0। এইটা হচ্ছে আমার কারচফসের লয়ের অ্যাপ্লিকেশন, বুঝতে পারলে? ইয়েস। তাহলে এবার তোমরা এটা দেখে আন্দাজ করো, এটা আমি জাস্ট একটা আলাদা করে দেখিয়ে দিলাম অ্যাপ্লিকেশন অফ কারচফস ল, এটা হচ্ছে একটা আলাদা পার্ট। তাহলে এবার এইটাতে দেখো, এইটাতে তোমরা করো, তোমরা অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরো, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতে গিয়ে বলো কোথায় যাচ্ছি, কোথায় হিট করলাম, নেগেটিভে না পজিটিভে? জেনার ডায়োডের পজিটিভ। নিচে, নেগেটিভ। নেগেটিভ। এইখানটায় দেখবে, নেগেটিভ কি করে হয়? এইখানেই তাই দেখো, তোমার ভোল্টেজটা দেখতে হবে। ও, আমি ভাবলাম ভোল্টেজটা পি এর উপরটা প্লাস, না এটা সবসময় মাথায় রাখবে, যখন রিভার্স বায়াসে করছো কারেন্ট এইদিকে ফ্লো করছে, ওপরটা প্লাস হবে নিচেরটা মাইনাস হবে, খেয়াল রাখবে, খুব ইম্পর্টেন্ট। এক্ষেত্রে পি আর এনটা কাজ করে না, কারেন্ট তো ফ্লো করছে আমার জেনার ডায়োডের মধ্যে দিয়ে, ঠিক কি না? আর তো আচ্ছা। এই ভোল্টেজটা কি ভোল্টেজ, ফরওয়ার্ড ভোল্টেজ না রিভার্স ভোল্টেজ? রিভার্স রিভার্স ভোল্টেজ। ভোল্টেজে কি হবে, পি সাইডে নেগেটিভ পড়বে আর এন সাইডে পজিটিভ পড়বে না, ভেবে দেখো। হ্যাঁ স্যার। আর বেস্ট হচ্ছে মনে রাখার যে ডায়োডের সাইডে কিল রয়েছে, মানে এই দিকটা কি লাগানো রয়েছে সেরামই থাকবে। তো এটা পজিটিভ। তাহলে এবার বলো, যখন আমি ঘুরছি আমি কিসে হিট করছি, ডায়োডের কোন টার্মিনাল, নেগেটিভ টার্মিনাল না নেগেটিভ পজিটিভ? টার্মিনাল। নেগেটিভ টার্মিনাল। নেগেটিভ। তাহলে কি ধরবো, এটার ভোল্টেজটাকে, আহা এটা ওম করে ফেলেছি দেখলে, সরি সরি সরি, এটা ভোল্ট হবে, আই এম ভেরি সরি, এটা একটু কারেকশন করে নিও তো, এটা ভোল্ট হবে, ভিজেড ইকুয়ালস টু 4.7 ভোল্ট হবে, সরি। তো 4.7 কি হবে, পজিটিভ হবে তো, কারণ আমার নেগেটিভে হিট করছি, নেগেটিভে হিট করলে পজিটিভ ধরবো। ডায়োডটাও এক্ষেত্রে ব্যাটারি ধরা হবে, কিন্তু ডায়োডটাকে খেয়াল করে দেখো, আগের দিন বলেছিলাম যে একটা ডায়োডকে কি ধরা হয়, ব্যাটারির মতো ধরা হয় কিনা। হ্যাঁ। তাহলে এটা এটা আমি কি ব্যাটারি, এটা ইএমএফ ধরা যেতে পারে 4.7, এটা কি ধরবো, পজিটিভ 4.7। তাহলে দেয়ারফর, যেটা ব্লুতে লিখছিলাম না, গুলিয়ে যাবে না হলে ব্লুতে, তো এখানটায় আমার হয়ে যাবে মাইনাস প্লাস ভিজেড, প্লাস। প্লাস ভিজেড। তারপর দেখো ব্যাটারি যখন আমি ইয়ের মধ্যে দিয়ে যাচ্ছি, কোথায় গেল, এই রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে যাচ্ছি, রেজিস্ট্যান্সে কারেন্টটা কোন ডাইরেকশনে ফ্লো করছে, আমার ডাইরেকশনে না অপোজিট ডাইরেকশনে? অপোজিট ডাইরেকশন। অপোজিট ডাইরেকশনে। আচ্ছা এইটাকে আমি ধরে নিলাম ই, এই যে 10 ভোল্টটাকে আমি ই ধরে নিলাম, ঠিক আছে তো। আর এটা হচ্ছে আমি আর ধরে নিলাম, আর, তো আর হচ্ছে অপোজিট ডাইরেকশন, তাহলে পজিটিভ ধরবো, তাহলে আর ইন্টু আই, প্লাস আর ইন্টু আই, প্লাস ভিজেড প্লাস আর আই ইন্টু আর, রাইট? এবার দেখো আমি হিট করছি কাকে, পরের ইয়েটায় কাকে, পজিটিভ টার্মিনালে হিট করছি, পজিটিভ। হ্যাঁ। তাহলে কি ধরবো, নেগেটিভ। মাইনাস ই, মাইনাস ই, বোঝা গেল তো কেসটা, ইকুয়ালস টু 0। আমাকে কি বার করতে হবে, আই বার করতে হবে, হুইচ ইমপ্লাইজ আই ইকুয়ালস টু ই মাইনাস ভিজেড বাই আর, ই মাইনাস ভিজেড বাই আর, দ্যাট ইজ 10 মাইনাস 4.7 বাই আরটা কত, 100। তাহলে এখানে ক্যালকুলেট করলে আইটা বেরোবে হচ্ছে 0. milliamp হ্যাঁ হ্যালো, 53 milliampere. হ্যাঁ এত অ্যাম্পিয়ার, আর দ্যাট ইজ 53, 1 2 3 53 মিলি অ্যাম্পিয়ার।
ওকে? Yes, sir. তো কারচফস লটা এখানটা আমি লিখে দিয়েছি কিভাবে অ্যাপ্লাই করতে হবে। কারচফস লটা তোমরা একটুখানি মাথায় রাখবে, কারণ এইটা বারবার তো বলতে পারবো না, তোমাদের এটা একটু মুখস্থ করে নিতে হবে এই কেসটা। কারণ এরপর যত ডায়োড আছে আর ট্রানজিস্টার আছে সবার কিন্তু আমাদের এইভাবেই করতে হবে, আমাকে এইভাবেই জিনিসগুলোকে আনতে হবে। ঠিক আছে, এই অবধি ক্লিয়ার? Yes, sir. আচ্ছা, তাহলে ডায়োডটা হয়ে গেল, আমাদের জেনার ডায়োড হয়ে গেল আজকে। আচ্ছা, এরপর আমরা করবো আচ্ছা আজকে এই পর্যন্ত থাক নাকি? আচ্ছা আচ্ছা ঠিক আছে, থাকুক, এই অবধি থাকুক, নো প্রবলেম। তাহলে নেক্সট মঙ্গলবার